আমরা জিওমেট্রির আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব। এখন স্ট্রেট লাইনের ভিতর কি কি আছে, স্ট্রেট লাইনের ভিতর বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে আলোচনা করব। তারপরে যে কোনো একটা লাইনকে আমরা নির্দিষ্ট পয়েন্টে যদি ভাগ করা হয় তাদের যে রেশিও অনুযায়ী ভাগ করলে সেই রেশিও পয়েন্টটা কত হবে সেগুলো বের করার পদ্ধতি, অথবা একটা লাইনের যেটাকে বলা হচ্ছে ঢাল বলা হয় বাংলায়, হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে বের করব। তারপর দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে এগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করছো, সেইগুলোই মোটামুটি আলোচনা থাকবে। তাহলে আমরা প্রথমে যেটা আছে আমরা কোঅর্ডিনেট সম্পর্কে জানি। একটা আছে কোন ধরনের, দুই ধরনের কোঅর্ডিনেট আছে, তাই না? একটা আছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, একটা আছে পোলার কোঅর্ডিনেট। অর্থাৎ আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমরা সাধারণত এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে পোলার কোঅর্ডিনেটে হচ্ছে আর থিটা দিয়ে প্রকাশ করি। এখানে একটা এক্সাম্পল দেখি, যে পোলার কোঅর্ডিনেট যেটাকে বলা হচ্ছে আর থিটা। এখানে আরটা কি, আর হচ্ছে এই জায়গার যে ডিস্টেন্সটা, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমরা যেটা ভূমির সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তাহলে এই যে পয়েন্টটা এ পয়েন্ট, এই এ পয়েন্টের যে যদি আমরা পয়েন্টটাকে যদি আমরা বের করতে চাই যে এ পয়েন্টের লোকেশন কত, সেটাকে আমরা পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা যেটা আছে এক্স কোঅর্ডিনেট সেই বরাবর, অর্থাৎ তার সাথে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা থিটা হবে। আর এই পি পয়েন্ট থেকে, অর্থাৎ যেখান থেকে আমরা অরিজিন থেকে শুরু করতেছি, সেই অরিজিন থেকে আমাদের যে পয়েন্টের ডিস্টেন্স বের করব সেই পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে আর এবং থিটা এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে। আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি। এক্স ওয়াই, এখানে ওয়াই একটা কোঅর্ডিনেট ধরতে হবে, ওয়াই কোঅর্ডিনেট। এখন ওয়াই কোঅর্ডিনেট থেকে ওয়াই বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই, আর এখানে এক্স। এইভাবে আমরা এক্স ওয়াই, অর্থাৎ এই বরাবর আমাদের এক্স আর এই বরাবর ওয়াই পার্ট, সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই এটাকে বলা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট। আর যদি আমরা শুধুমাত্র এই যে থিটা অ্যাঙ্গেল ধরবো আর এই আরটাকে নিব ডিস্টেন্সটা, অর্থাৎ এই অরিজিন থেকে আমাদের এই পয়েন্ট, এই পয়েন্টের যে ডিস্টেন্স এটাকে যদি ধরি তাহলে সেটাকে হচ্ছে আর থিটা, এটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। এখন আমরা পোলার কোঅর্ডিনেট থাকলে আমরা সেটা থেকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থাকলে আমরা সেটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করে নিতে পারি। পোলার থেকে কার্টেশিয়ান, কার্টেশিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করে নিতে পারি। আমাদের কাজ সুবিধার্থে আমাদের একটু দরকার হতে পারে। রিলেশন বিটুইন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস। পোলার কোঅর্ডিনেটস আর রেক্ট্যাঙ্গুলার, যেটা কার্টেশিয়ান বলছি, সেই কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে যে রিলেশনটা কেমন, অর্থাৎ রিলেশনটা এরকম, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এক্স ইকুয়াল টু আর কস থিটা কেন হলো? এইটা আছে এক্স পয়েন্ট, তাহলে এক্স পয়েন্ট বলতেছে এই বরাবর এখান থেকে এইটার দূরত্ব। তাহলে আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে এক্স, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর। অতএব তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা। ঠিক একইভাবে ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে লম্ব,
লম্ব বাই অতিভুজ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা বের করতে পারবো যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আমরা এইখান থেকে আমরা কি পরবর্তীতে আমরা কি বের করতে, যদি আমরা চাই যে আর এর মান কত, অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা পোলারের মান যদি জানা থাকে, আর পোলার কোঅর্ডিনেট এবং থিটা জানা থাকে, তখন কিন্তু আমরা এক্স এর মান বের করতে পারবো। আবার এই ইকুয়েশন এর মাধ্যমে আমরা কি করতে পারবো, যদি আমরা থিটার মান এবং আর এর মান জানা থাকে, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মানও পেয়ে যাব। আবার যদি এমন হয় যে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, আমাদের আর এর মান তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান যদি বর্গ করে যোগ করে তার রুট করা হয়, সেক্ষেত্রে আমরা আর এর মান পেয়ে যাবো। আমরা এই মানটা এইটা পেয়েছি এই দুটো থেকে আমরা এটা বের করতে হবে। তার কারণ এটা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আমরা যদি দুই পাশ থেকে এটা স্কোয়ার কমন নিলে কি হবে, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, অর্থাৎ এটা থাকবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ সেখান থেকে আমরা দুই উভয় পক্ষে যদি রুট করি, তাহলে আর ইকুয়াল টু আমরা পেয়ে যাবো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখান থেকে যদি থিটার মান বের করতে চাই, যে এক্স ওয়াই এর মান কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মান জানা আছে, আমাদের পোলার মান বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার আছে থিটা মান বের করতে হবে, অর্থাৎ পোলার থিটা বের করতে ট্যান থিটা ইকুয়াল টু, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর মান যদি জানি আর এক্স এর মান যদি জানি, তাহলে আমরা থিটার মান থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা একটা এক্সারসাইজ এটা দেখি, যে আমাদের ফাইন্ড দ্য রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট উইথ পোলার কোঅর্ডিনেট 430 ডিগ্রি। অর্থাৎ একটা পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে, সেখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ওয়াই টার্ম নিয়ে যে কোঅর্ডিনেটটা, সেই কোঅর্ডিনেটটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 4, এই 4, এবং থিটার মান থিটা কত দেওয়া আছে 30, এই 30, আর এর মান আছে 4, এই 4। তাহলে cos 30 ইকুয়াল টু রুট 3/2 ইন্টু 4, তাহলে 2/3/2 ইন্টু 4 করলে আছে 2√3। আবার যদি এই জায়গায় ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে ওয়াই এর মান আর এর মান কত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর এর মান 4 এবং সাইন থিটার মান 30। সাইন থিটা 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ আমরা পেতে পারি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস হবে হচ্ছে 2√3, 2। এটা ঠিক একইভাবে ফাইন্ড এ পেয়ার অফ পোলার কোঅর্ডিনেটস ফর দ্য পয়েন্ট উইথ কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, আমাদের পোলার কোঅর্ডিনেট বের করতে হবে। অর্থাৎ আগেরটা ছিল পোলার কোঅর্ডিনেট দেওয়া ছিল, আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বের করতে হয়েছে, আর এইটা হচ্ছে আমাদের অন্যটা, অর্থাৎ আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট দেওয়া আছে, আমাদের কার্টেসিয়ান পোলার কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেট আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জানি, অর্থাৎ এই যে এক্স এর মান কত দেওয়া আছে 7 স্কোয়ার করলে 49, এবং আরটা দেওয়া আছে 2 -2 এর স্কোয়ার করলে আছে 4, এই দুটো সাম আপ করলে আছে 53। এখন এত ইজ দ্য ফোর্থ কোঅর্ডিনেট। সো এবার আছে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স জানি, তাহলে ওয়াই বাই এক্স, ওয়াই এর মান -√2, এক্স এর মান 7, আর ট্যান ইনভার্স -1/7 করলে আছে -16 মান আসে। তাহলে আমাদের এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেটের মান হচ্ছে √53, -16 ডিগ্রি। এবার আসি আমরা ডিস্টেন্স ফর্মুলায় আসি, যে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টের ভিতরে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বের করার ফর্মুলা কি। যদি পি কিউ দুটো পয়েন্ট হয় এবং P1 এর স্থানাঙ্ক হয় x1 y1 এবং P2 এর কিউ এর স্থানাঙ্ক হয় x2 y2, দেন আমরা পি কিউ এর ডিস্টেন্সটা যদি আমরা বের করতে চাই, তাহলে পি কিউ এর ফর্মুলা হচ্ছে পি কিউ এর স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু পি আর স্কোয়ার কিউ আর। এটা হচ্ছে ফর্মুলা। এটা ফর্মুলা কোথা থেকে, এই যে নিচে এই ফিগার থেকে আমরা বের করতে পারি। ফর্মুলা তোমরা সবাই জানো, আমি ধরে নিচ্ছি, তার কারণ হচ্ছে এটা তোমাদের ইন্টারমিডিয়েটের বেসিক টার্ম ছিল ডিস্টেন্স বের করা। অর্থাৎ সেখান থেকে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে আমাদের এইখানে চলে আসতে পারি,
যে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার এর রুট। এটা আছে ডি আছে ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে আমরা পি কিউ এর মান বলতে ডিস্টেন্স বোঝায় পি কিউ, সেজন্য এটাকে মডুলাস করে দেওয়া হয়েছে যে এটা পজিটিভ, যাই হোক না কেন নেগেটিভ আসলো সেটার পজিটিভ মান আসবে। এখন আমাদের মান কখনো নেগেটিভ ধরা যাবে না। এখানে যেমন দুটো পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই তাহলে ডি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y2 মাইনাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার, অর্থাৎ এটা x2 মাইনাসে মাইনাসে অর্থাৎ প্লাস হয়ে গেল x2 মাইনাস 3 এর হোল স্কয়ার। টুকটা তোমরা বুঝতেই পারছো তাই তো? তাহলে এর আসলে হচ্ছে 7.42। এখন তোমাদের আমি একটা দেখাই, সেটা হচ্ছে আমরা এই যে এইগুলো ভালো করে বোঝার জন্য আমরা ফিগার ড্রয়িং এর মাধ্যমে আমরা বুঝতে পারি। এর জন্য অনলাইনে একটা সফটওয়্যার আছে, সেটা ডেসমস, তোমাদের এর আগে মনে বলছি যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সেই সফটওয়্যারটা ওপেন করি। এই সফটওয়্যারটা, অর্থাৎ এখানে আমরা দুটো পয়েন্টকে, একটা হচ্ছে -1.5 আর একটা হচ্ছে -3 -2, অর্থাৎ -1.5 আর একটা -3 -2, দুটো পয়েন্ট এর ডিস্টেন্স যদি আমরা ডি বের করতে চাই তখন আমাদের এর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। এখানে আমাদের দুটো পয়েন্ট আগে সেট করে নিতে হবে। এটা স্যার এই ওয়েবসাইটটা আছে desmos.com। এইখানে যে আমরা গ্রাফ বিভিন্ন আমাদের ইচ্ছা মতন আমরা ড্রয়িং করতে পারি, বা আমাদের একটা নির্দিষ্ট ইকুয়েশন বসানোর পরে ওই ইকুয়েশনটার কার্ভটা কেমন হবে, এক্সট্রা লাইনগুলো কেমন হবে, সেটা আমরা এখান থেকে ফিগার ড্র করে দেখতে পারি, যেটা আমরা লেখ চিত্রের মাধ্যমে দেখি বা এর আগে প্র্যাকটিস করছি। এখন দুটো পয়েন্ট, একটা হচ্ছে x1 একটা হচ্ছে y1। x1 y1 এর মান বসালাম, বসানোর পর আরেকটা পয়েন্ট আছে x, এবার হচ্ছে x1 y1 সেট করে দিলাম। সেট করে লেভেলে ক্লিক করলে এখানে x1 y1 এর একটা লেভেল দেখা যাবে এই জায়গায়, অর্থাৎ এই যে এখানে লেভেল দেখা যাচ্ছে, এর পয়েন্ট এখানে লেভেল দেখা যাচ্ছে। তারপরে আমরা x2 এর পয়েন্ট সেট করলাম -1 এবং y2 এর পয়েন্ট 5 এবং x2 y2 কে সেট করে দিলাম, সেট করে লেভেল করে দিলাম, তাহলে ওইটার পয়েন্টটা দেখা গেল। এইবার হচ্ছে আমাদের ঢাল বের করতে হবে। ঢাল m ইকুয়াল টু y1 মাইনাস y2, এটা লিখলে হয়, বা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 দিলেও হয়, এটা কোনো সমস্যা না। তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 এর ঢাল আছে 3.5 আসলে এই যে এখানে 3.5 m ইকুয়াল টু 3.5। এবার আমরা মূল ইকুয়েশনটা বসাই। ইকুয়েশনটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই ইকুয়েশনের কারণে আমাদের এই যে স্ট্রেট লাইন, এই লাইনটা ড্র হচ্ছে, এবং ড্র হচ্ছে। আমরা যদি এবার ডিটাকে বের করতে চাই, জাস্ট লাইনটা ড্র হলো, এবার আমরা চাচ্ছি ডিটাকে, ডি ইকুয়াল টু আমরা জানি রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এখানে যে ডি এর মানটা কিন্তু বের হয়ে যাবে অটোমেটিক, এই যে এখানে ডি ইকুয়াল টু 7.28 ডি এর মান, অর্থাৎ এখান থেকে দূরত্ব, এই দুটো পয়েন্টের দূরত্ব ডি এর মান 7.28 এত ইউনিট, এটা হচ্ছে ডি এর মান। তাহলে এইখানে এই ডেসমসের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে ম্যাথটা আমরা করতেছি সেটা আসলে ফিগারটা কেমন হবে সেটা আমরা এখানে ওই ফিগারটা ড্র করে আমরা দেখে নিতে পারি যে এরকম ফিগার এইভাবে মানগুলো আসতেছে। তাহলে বুঝতে পারলে এখানে কারো আর বোঝার সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা কেমন ফিগার হবে সেটা আমরা ওইখান থেকে দেখে নিতে পারলাম। তারপর শো দ্যাট দ্য পয়েন্ট এত এত অ্যান্ড এত আর ভার্টিসেস অফ এ রাইট অ্যাঙ্গেল। এখন রাইট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? সমকোণী, তাই তো? সমকোণী ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল বলতে আছে সমকোণী ত্রিভুজ। এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দিয়ে যদি আমরা একটা সবগুলো পয়েন্টগুলো যোগ করি তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে।
তো এটা আমরা প্রমাণ কিভাবে আমরা চেক করে দেখতে পারবো যে সমকোণী কিনা। আমরা জানি দেওয়া আছে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট দেওয়া আছে। তারপরে আমরা এ বি, এ থেকে মনে করি যদি হয় এটা যদি এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি এর ডিস্টেন্স আমরা যদি বের করি সেটা হচ্ছে √34। তারপর আবার বিসি এর ডিস্টেন্স বের করবো √68 ইউনিট। তারপরে আবার এসি এর ডিস্টেন্স যদি বের করি, অর্থাৎ এ বি বের করবো, বিসি বের করবো, এসি বের করবো। সবগুলো বের করে যদি আমরা কখনো এরকমভাবে আসে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, এরকম ফর্মুলা যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমরা এ বি স্কোয়ার তো হচ্ছেই, তার কারণ হচ্ছে √34, আর এটাও এসিও √34। √34 দুটো যোগ করলে কিন্তু √68 হয়। সেহেতু আমরা বলতে পারি যে পয়েন্ট তিনটা একটা রাইট অ্যাঙ্গেলের ভার্টিসেস। So that the point এত is on a circle with center at the origin and radius 4, যে এইটা একটা সার্কেলের সেন্টার সেটা দেখাতে হবে এবং এর রেডিয়াস 4। তাহলে আমরা যদি একটা পয়েন্ট ধরি, এ পয়েন্টটা 0 0 এবং বি একটা পয়েন্ট যেটা দেওয়া আছে এখানে, তাহলে অর্থাৎ এই পয়েন্টটা একটা সার্কেলের উপরে আছে এটা দেখাতে হবে। ইজ অন এ সার্কেল উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন, এবং সেন্টারটা একটা অরিজিনে আছে এবং রেডিয়াস 4। তাহলে আমরা যদি সেন্টার থেকে যদি 0 0 পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের দূরত্ব বের করি এবং এটা যদি মান হয় 4, তাহলে বলতে পারবো যে না ঠিক আছে এটা একটা রেডিয়াস এবং এটা এই পয়েন্টটা ওই সার্কেলের উপরই কোনো না কোনো জায়গায় অবস্থিত। তাহলে এটা ডিস্টেন্স যে এবি, এই যে এ ইকুয়াল টু 0 0, যেহেতু অরিজিন 0 0, বি ইকুয়াল টু এত, বি পয়েন্টটা এত, এবং তাহলে এ বি ডিস্টেন্স আমরা এইভাবে বের করলাম, অর্থাৎ 4। তাহলে এই 4 এর সাথে মিলে গেল, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা সার্কেলের রেডিয়াস। এখানে কিছু শর্ট ম্যাথ কোশ্চেন আছে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। সমাধানের উত্তর দেওয়া আছে। এবার সেগমেন্ট অফ এ লাইন, একটা লাইনের একটা নির্দিষ্ট অংশ সেটা তো সেগমেন্ট, অর্থাৎ মনে করি একটা লাইন দেওয়া আছে, একটা লাইন স্ট্রেট লাইন। এখন এইটাকে 1:2 অনুপাতে যদি ভাগ করা হয়, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে পয়েন্ট আমরা জানি xy, x1 y1, এবং এইটা একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট জানি সেটা হচ্ছে এই পয়েন্টের লোকেশন x2 y2, আর এই পয়েন্টের লোকেশন x1 y1। এখন আমাদের যদি বলা হয় যে এই লাইনটাকে যে পয়েন্টে 1:2 অনুপাতে ভাগ করা হয়েছে সেই পয়েন্টের স্থানাঙ্ক বের করো, তাহলে এরকম হলে আমাদের কিভাবে বের করতে হবে তখন? তার জন্য আমাদের এই পার্ট পড়তে হবে। এটা হচ্ছে আমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে জেনারেল ফর্মুলার, যেমন এইখানে একটা প্রথমে পয়েন্ট, এই পয়েন্টটা P2, আর এই পয়েন্ট আছে P1 পয়েন্ট। P1 পয়েন্টের লোকেশন হচ্ছে x, এটা ভুল করছে, x1, এটা হচ্ছে x1 y1, এবং এইটা হচ্ছে P2 হচ্ছে x2 y2, এবং P পয়েন্ট ধরা হয়েছে xy। তাহলে আমাদের xy এর মান বের করতে হবে, xy পয়েন্টের স্থানাঙ্ক। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম, যদি একটা লাইন সেটাকে যদি এইখানে ভাগ করছে, খেয়াল করো যে ভাগ করছে কিন্তু r1:r2, তাহলে r1:r2 অনুপাতে ভাগ করছে, এবং এর প্রথম পয়েন্ট আছে x1 y1, দ্বিতীয় লাস্ট পয়েন্ট আছে x2 y2। সেক্ষেত্রে আমাদের xy বের করতে চাইলে তার ফর্মুলা এরকম। ফর্মুলা কিভাবে আমাদের বের করতে হবে সেটা এখানে আলোচনা করা আছে, এগুলো তোমাদের আগেই দেখছো, এই সব বিষয়গুলো এটা তোমরা দেখলে বুঝতে পারবা। ফর্মুলা হচ্ছে এটা যে x হবে হচ্ছে এরকম, যে x পয়েন্টটা r1 × x2 প্লাস r2 × x1 বাই r1 r2।
আর ওয়াই পয়েন্টটা আসবে অর্থাৎ পি পয়েন্টের ওয়াই পয়েন্ট হবে হচ্ছে r1 ইন্টু ওয়াই টু প্লাস r2 ইন্টু ওয়াই ওয়ান বাই r1 r2। এখানে মনে করো এইখানে ছিল r1, এইখানে r2, আর এইখানে হচ্ছে x অন ওয়াই ওয়ান, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স টু ওয়াই টু। সেক্ষেত্রে আমাদের এই যে পয়েন্টটা পি, সেই পয়েন্টটার লোকেশন যদি এক্স ওয়াই হয়, তাহলে এই এক্স ওয়াই পয়েন্টটা হবে হচ্ছে বের করতে গেলে আমাদের এই ফর্মুলা বের করতে হবে, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা সম্পর্কে তোমাদের ধারণা আছে, এর আগে অনেক অঙ্ক করছো এই ফর্মুলা ব্যবহার করে। এখন দুটো প্রসেস আছে, একটা হচ্ছে আমাদের ভাগটা ভেতরেও হতে পারে অন্তস্থ, আবার এক্সটার্নাল ডিভিশনও হতে পারে। এক্সটার্নাল অর্থাৎ তখন হবে হচ্ছে আমাদের নেগেটিভ সাইন হবে, টু আইদার r1 অর r2। নেগেটিভ সাইন হবে কেমন, অর্থাৎ এই যে r1 x2 লিখলাম, তারপরে প্লাস r2 x1 লিখলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সাইনটা মাইনাস হয়ে যাবে যদি বহিস্থভাবে ভাগ হয়। যেমন এখানে একটা রেখা দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে রেখার স্থানাঙ্ক পি অন, এইখানে একটা দেওয়া আছে সেটা হচ্ছে পি টু। এখন এটাকে পি অন পি টু কে যদি আরো বহিস্থ কোনো পয়েন্ট এরকম হয়, সেটা যদি পি হয় এবং এর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, তখন এই পি পয়েন্টটাকে আমরা বের করতে গেলে আমরা কিভাবে বের করব, সেটা তখন আমাদের মাইনাস লাগাতে হবে। অর্থাৎ এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই জায়গায় সাইন চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস, সাইন চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে এটা করতে হবে শুধুমাত্র আমাদের যদি বহিস্থভাবে কোনো ভাগ হয়, বহিস্থ ভাগ। অর্থাৎ এখানে ছিল হচ্ছে এইটুকু, আমরা এর আগে ভাগ করছি অন্তস্থ, বলতে হচ্ছে এই যা রেখাটা আছে জাস্ট এর ভেতরেই ভাগ, সেটা হচ্ছে অন্তস্থ। আর যদি এই রেখাটা আছে বাইরে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টটা এই রেখাটাকে হয়তো 1:2 অনুপাতে ভাগ করছে, আমরা পরে একটা এক্সাম্পল দেখব, সেখান থেকে আমরা ভালো বুঝতে পারবো। যদি r1 ইজ গ্রেটার দেন r2 হয়, তখন আমাদের এইভাবে লিখতে হবে, অথবা r2 ইজ গ্রেটার দেন যদি r1 হয়, তখন আমাদের r2টা আগে চলে আসবে, r2 আগে চলে আসবে। আর এখানে r1 যদি বড় থাকে তাহলে r1 এই যে আগে আসবে, তারপরে তার থেকে r2 পরে, r1 আগে r2 পরে। আর মিড পয়েন্ট তো আমরা জানি 2 দিয়ে ভাগ করলে, যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই সেটা মিড পয়েন্ট চলে আসবে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য সেগমেন্ট, অর্থাৎ এই একটা সেগমেন্ট তার মিড পয়েন্ট বের করতে গেলে x1 y1, x1 x2 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আবার y1 y2 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট। Find the coordinates of the point P which divides the segment P1 P2 in the ratio of 6/5, B নাম্বার হচ্ছে -2/1, আর একটা সি নাম্বারে -1/3। এই রেশিওতে যদি ভাগ করা থাকে তাহলে আমাদের বলতে হবে যে ওই স্থানাঙ্কটা কত হবে, অর্থাৎ পি এর স্থানাঙ্কটা পিটা কত হবে। অর্থাৎ P1 P2 দুটো পয়েন্ট যাকে 6/5 অনুপাতে ভাগ করা হয়েছে, যেখানে আর এর মান 6 এবং r2 এর মান 5। আবার যদি এমন হয় এর নিচে কিছু না থাকা মানে ধরে নিতে হবে একটা 1 আছে, সরি ধরে নিতে হবে এর নিচে একটা 1 আছে, তাহলে -2/1 অনুপাতে ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি, অর্থাৎ তিনটা অঙ্ক। তাহলে এটা আমাদের করতে গেলে এইভাবে, অর্থাৎ r1 r2, তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী r1 ইন্টু x2, অর্থাৎ x2 মানে হচ্ছে আমাদের p2 x2, অর্থাৎ r1 ইন্টু x2 প্লাস
r2 ইন্টু এক্স অন বাই r1 প্লাস r2 করলে আমাদের 14/11। আবার এটা এই একই ফর্মুলায় y এর মানটাও আমরা এভাবে 19/11 বের করব। এখন যেহেতু এখানে মাইনাস আসছে সেহেতু এখানে হচ্ছে r1 এর মান -2 আর কিছু না থাকা নিচে কিছু না থাকা মানে 1 এবং r2 এর মান হচ্ছে 1। এখন যেহেতু এখানে আমাদের r1 তারপর এটা হচ্ছে x2, এটা r2, এটা x1 বাই r1 প্লাস r2 এর মান আসলে হচ্ছে 10। আবার যদি এটা পরবর্তী y এর মানও আমরা এইভাবে বের করলাম -7। এখন যদি -1:3 হয় তখন আমাদের একই r1 এর মান -1 এবং r2 এর মান হচ্ছে 3। সেক্ষেত্রে আমরা এই যে -1 × 4, 4 মানে x2, আর এইখানে হচ্ছে r2 × x1, x1 মানে -2। এভাবে আমরা বের করতে পারলাম যে প্রত্যেকটা পয়েন্ট কত, অর্থাৎ এক্স ওয়াই এর যে পয়েন্ট সেটা আমরা বের করতে পারলাম যে -58 পয়েন্টে -1:3 অনুপাতে ভাগ হয়েছে। এক্সাম্পল 9 এ বলা হয়েছে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন জয়নিং এত অ্যান্ড এত স্কাট বাই দ্য অ্যাক্সিস অফ ওয়াই। অর্থাৎ আমাদের ওয়াই অ্যাক্সিস দিয়ে এই জায়গায় দুটো পয়েন্টের দিয়ে যে একটা রেখা পাবো -2 2 এবং 4 5 দিয়ে দু পয়েন্ট দিয়ে যে একটা রেখা আঁকবো, সেই রেখাটাকে ওয়াই অ্যাক্সিস কোন লোকেশন কত অনুপাতে ভাগ করছে সেইটা আমাদের বের করতে হবে। অর্থাৎ r1 r2 এই মানটা আমাদের বের করতে হবে কত অনুপাত। তাহলে আমরা লেট দ্য রেশিও ধরি, রেশিওটা রেখাটা এরকম, এখানে যেটা ড্রয়িং দেখানো হয়েছে যে রেখাটা ধরি এরকম। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে ভাগ হয়েছে 0y, ধরি ওই পয়েন্ট আছে 0y, আর পি একটা পয়েন্ট এবং p2 একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে। এখন আমাদের x ইকুয়াল টু আমরা জানি যে x যে পয়েন্টটা, অর্থাৎ এই জায়গায় যে পয়েন্টটা হবে x, সেই x পয়েন্টটা আমরা জানি 4 × r1 -2 × r2, অর্থাৎ এইখানে 4 আর এখানে -2 যেহেতু প্লাস চলে যাও সেজন্য মাইনাস হয়ে গেছে। তাহলে r2 হলো, এবং এইটা সমান যেহেতু আমাদের এটা অ্যাক্সিসটা আছে y অ্যাক্সিস, সেহেতু আমাদের এই x এর মানটা কি হবে, 0 হবে। তাহলে আমাদের লিখতে হবে যে এটা ইকুয়াল টু 0 লিখতে হবে, এই 0 ইকুয়াল টু এত, অর্থাৎ এটার মানটা এটা 0 হবে। তার কারণ যেহেতু এটা একটা x অ্যাক্সিসের উপরে আছে, y কোঅর্ডিনেট মানে x অ্যাক্সিস, x এর মানটা এখানে 0। এরপর আমরা এখান থেকে r1 বাই r2 ইকুয়াল টু 1/2, অর্থাৎ r1 ইস টু r2 ইকুয়াল টু 1/2, অর্থাৎ 1/2 অনুপাতে এই পয়েন্টে এই রেখাটাকে ভাগ করছে 1:2 অনুপাতে। এখন আমরা একটা দেখি যে ফাইন্ড দ্য পয়েন্ট রিচড বাই গোয়িং ফ্রম দ্য পয়েন্ট এত টু দ্য পয়েন্ট এত অ্যান্ড দেন proceeding an equal distance beyond the latter point। অর্থাৎ একটা আমাদের এখানে বের করতে হবে, ওই পয়েন্টটা বের করতে হবে যেটা দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টের বাইরে একটা পয়েন্ট সি, সেইটা কত অনুপাতে ভাগ করছে। অর্থাৎ ফাইন্ড দ্য পয়েন্ট রিচড বাই গোয়িং ফ্রম দ্য পয়েন্ট এত টু দ্য পয়েন্ট এত, অর্থাৎ এই পয়েন্টের থেকে এই পয়েন্টে যাবে, অ্যান্ড দেন প্রসিডিং, এবং তারপর আরও চলে যাবে অ্যান্ড ইকুয়াল ডিস্টেন্স, অর্থাৎ এইখান থেকে এই পয়েন্টে যতটুকু দূরত্ব আছে, যে দূরত্ব হয় 1 ইউনিট, তারপর তার থেকে ইকুয়াল ডিস্টেন্স বলতেছে আরও 1 ইউনিট দূরে চলে যাবে, যে সি পয়েন্টটা পাবো, অন ইকুয়াল ডিস্টেন্স বিয়ন্ড দ্য লেটার পয়েন্ট। তখন আমাদের এই সি পয়েন্টটা বের করতে হবে। অর্থাৎ এইখানে লেখাটা এমন, সি একটা পয়েন্ট যেটা এ বি থেকে যতটুকু দূরত্ব, ঠিক আরো অতটুকু দূরত্বে যাওয়ার পরে আমরা এই পয়েন্টটাকে পাবো। তখন এই সি পয়েন্টটা যেটা পাবো সেটার লোকেশন আমাদের দেখাতে হবে।
তাহলে আমরা যদি এইটুকু এর থেকে বি এর ডিস্টেন্স যদি ধরি 1 ইউনিট, তাহলে বি থেকে সি, তাহলে এ বি থেকে সিও আরো 1 ইউনিট, তাহলে আমরা বলতে পারবো যে এর থেকে সি এর দূরত্ব হবে 2 ইউনিট। তাহলে আমাদের এ এর থেকে বি যদি 1 হয়, তাহলে এর থেকে সি হবে 2, অর্থাৎ 1:2 অনুপাতে বহিস্থভাবে ভাগ হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বহিস্থ ভাগ। যেহেতু আমাদের রেখাটা হচ্ছে বলা হয়েছে এইটা, এইটুকু ছিল এর থেকে বি পর্যন্ত, কিন্তু এইটা সব এই এর থেকে আবার চলে যাচ্ছে সি পর্যন্ত, তাহলে এর থেকে বি পর্যন্ত যদি 1 ইউনিট হয়, তাহলে এর থেকে সি পর্যন্ত হবে 2 ইউনিট। তাহলে এটাকে 2 ইউনিট অর্থাৎ 1:2 অনুপাতে বহিস্থভাবে ভাগ হয়েছে এই এ বি রেখাটা, এ থেকে বি পর্যন্ত। তাহলে বহিস্থর ক্ষেত্রে আমরা জানি যে মাইনাস থাকলে এটা কি হবে, প্লাস থাকলে প্লাস ছিল যেহেতু এটা সাইন কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আর অন x2 মাইনাস মাইনাস সাইন হয়ে যাবে r2x1, অর্থাৎ আর x2 বলতে হচ্ছে -3, এই -3, আর x1 বলতে হচ্ছে বোঝাচ্ছে 2, এই আছে 2, তারপর দুটো বিয়োগফল অর্থাৎ r1 মাইনাস r2, অর্থাৎ 2 মাইনাস 1 হয়ে গেল, ইকুয়াল টু এর মান আসলো 8। এখন এইখানে হচ্ছে r1 এবং r2, এটা বলা আছে আমরা এর পূর্বেই দেখছি যে যদি r1 ইজ গ্রেটার দ্যান r1, এখানে কিন্তু r1 এর মান r1:r2, r1 টা ধরা হয়েছে বড়টা 2টাকে, এবং r2 কে ধরা হয়েছে ছোটটাকে। তাহলে এখানে ফর্মুলা, এখানে একটু দেখো যে এই যে r1 যদি বড় হয় তখন আমাদের ফর্মুলা এটা, r1 যদি r2 থেকে বড় হয় তখন আমাদের এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। আবার r2 যদি বড় হয় তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তখন এই যে r1 এই যে আগে আসছিল, এই জায়গায় কিন্তু r2 চলে আসছে। কিন্তু আমাদের ওটা, এটা যেহেতু নির্দিষ্ট কোনো কিছু বলা ছিল না, সেহেতু আমাদের ধরার উপর ডিপেন্ড করে, আমরা যেটাকে ধরে নিব সেইভাবে আমাদের কাজ করলেই হবে। এটা এখানে তেমন কোনো সমস্যা নাই যে আমরা কোনটাকে r1 কোনটাকে r2 ধরবো। তাহলে বহিস্থভাবে ভাগ করলে হচ্ছে y এর মানটাও আমরা একইভাবে বের করবো, y এর মান 24 চলে আসবে, এবং বহিস্থভাবে ভাগ হবে p of xy equal to p of -8 24, এটা বহিস্থ ভাগ। একটা প্রবলেম দেখি, লেট এ বি সি আর কোলিনিয়ার। কোলিনিয়ার বলতে বোঝায় একই লাইনের উপর অবস্থিত এ বি সি তিনটে পয়েন্ট উইথ বি বিটুইন এ অ্যান্ড সি, অর্থাৎ বি পয়েন্টটা এ অ্যান্ড সি পয়েন্ট, অর্থাৎ এ এবং সি পয়েন্টের ভেতরে একটা পয়েন্ট, এবং সে পয়েন্টগুলোকে একই লাইনে আছে, তখন যদি বিসি ইকুয়াল টু 8 ইন্টু এ বি, অর্থাৎ এ বি এর 8 গুণ আছে বিসি যদি হয়, তখন আমাদের বের করতে হবে সি এর মানটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টটা কিন্তু আননোন, এক্স ওয়াই তিনটে পয়েন্ট কোলিনিয়ার, বলা আছে যে একই লাইনে আছে, ঠিক আছে থাকলো, উইথ বি বিটুইন এ অ্যান্ড সি, অর্থাৎ একটা কোলিনিয়ার হচ্ছে কিন্তু এই বি পয়েন্টটা এ অ্যান্ড সি এর সি এর ভিতর আছে, উইথ বি বিটুইন এ অ্যান্ড সি, অ্যান্ড ইফ বিসি, অর্থাৎ এইখানে বিসি এই বি থেকে সি পর্যন্ত ইকুয়াল টু এই এর থেকে বি পর্যন্ত যতটুকু দূরত্ব এর 8 গুণ বি থেকে সি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ তাহলে বলতে পারবো এইটা যদি 1 হয় তাহলে এইটা হবে তাহলে 8, তাহলে 1:8 অনুপাতে 1:8 অনুপাতে এটাকে ভাগ করছে, রেখাটাকে ভাগ করছে, এবং সিটাকে ধরবো হচ্ছে একটা বহিস্থ বিন্দু, যেহেতু এটা এ বি এর মাঝখানে থাকলে, ভিতরে থাকলে আমরা বলতাম যে অন্তস্থ, সি পয়েন্টটা বহিস্থ, সেক্ষেত্রে আমাদের চলে আসবে ওই মাইনাসের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এই যে বিসি ইকুয়াল টু 8 ইন্টু 8 এবি, যেহেতু এটা মডুলাসের ভিতর রাখা হয়েছে তার কারণ এটাকে মান হিসাবে নেগেটিভ আসলে সেটাকে আমাদের পজিটিভ করে দিতে হবে, এবং বিসি বাই এ বি ইকুয়াল টু 8:1, অর্থাৎ 8 অনুপাতে ভাগ করছে, তাহলে এসি
is to b cb equal to 9:8 equal to r1 is to r2। এখন আমাদের যদি এখানে যদি আমরা ধরি যে এই সিটাকে বহিস্থভাবে ভাগ করা হয়েছে, সিটাকে এ পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, এটা নিশ্চয়ই 8 আর 1 9, অর্থাৎ এটা 9 হবে। আবার এ পয়েন্ট থেকে বি এর দূরত্ব কত, বি এর দূরত্ব সরি এর থেকে আসছে সি এর দূরত্ব এসি, এসি আসছে কত 9, আর হচ্ছে সি থেকে যদি আমরা ধরি বি এর দূরত্ব কত, সি থেকে বি আসছে 8, অর্থাৎ সিবি এর মান হচ্ছে দূরত্ব হবে 8। তাহলে এর রেশিও হচ্ছে r1 যদি ধরি r1:r2 যদি ধরি তাহলে হচ্ছে r1 হবে 9 এবং r2 হচ্ছে 8। এরপর আমরা সি অফ এক্স ওয়াই ইজ এক্সটার্নাল পয়েন্ট, যেহেতু এটা এক্সটার্নাল পয়েন্ট হয়েছে সেহেতু এখানে কিন্তু সবগুলো মাইনাস মাইনাস। আমাদের এরপরে এই মানগুলো বসায় দিলে 34 আসলো এক্স এর মান এবং এই মানগুলো বসানোর পর 35 আসলো ওয়াই এর মান। তাহলে আমাদের যে সি অফ এক্স ওয়াই যে পয়েন্টটা বহিস্থ পয়েন্ট, সেই পয়েন্ট আছে 34 35। তাহলে এই রিলেটেড কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এইবার দেখি কি তোমাদের কি মানে বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না স্যার। আচ্ছা, ইনক্লাইনেশন অ্যান্ড স্লোপ অফ এ লাইন। এর আগে যে স্লোপ নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা ঢাল বলছি, যে স্লোপ অফ এ লাইন, এই স্লোপটা কি? স্লোপটা হচ্ছে আমরা একটা রেখা যদি এখানে আঁকি, মনে করো এখানে একটা রেখা আঁকা হয়েছে, এখানে m equal to y1 minus y2 by x1 minus x2, এইটা আছে এই যে রেখাটা ড্র করা হয়েছে, এইটা হচ্ছে ঢাল, অর্থাৎ এটা আমাদের আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ আনুভূমিকের সাথে এইটা থিটা যদি হয় তাহলে থিটাটা কত ডিগ্রি, অর্থাৎ কত অ্যাঙ্গেলে আছে, এটাকে বলা হচ্ছে এর ঢাল, কতটুকু ঝুঁকে আছে। এখন এটা বের করার পদ্ধতি হচ্ছে, যদি এখানে তোমরা এর দিকে একটু খেয়াল করো, এই চিত্রটার দিকে, যদি পি একটা পয়েন্ট, পি2 একটা পয়েন্ট এবং পি1 একটা পয়েন্ট দেওয়া আছে, পি2 এর স্থানাঙ্ক আছে x2 y2 এবং পি1 এর আছে x1 y1। এখন এক্ষেত্রে এই রেখাটা, অর্থাৎ এই পি1 এবং পি2, এটা এই আমাদের অক্ষের সাথে, এখানে যদি থিটা হয়, অক্ষের সাথে কত অ্যাঙ্গেলে আছে, এইটা বের করতে গেলে আমাদের এই ফর্মুলা লাগবে, অর্থাৎ m equal to y2 minus y1 by x2 minus x1। এইটার মাধ্যমে ভার্টিক্যাল চেঞ্জ আর আছে হরিজন্টাল চেঞ্জ দিয়ে আমরা যদি ভাগ করলে আমাদের m এর মান, অর্থাৎ ঢালের মান চলে আসবে। এই mটা আবার tan থিটা বলা হয়, tan থিটা equal to m, অর্থাৎ tan থিটা equal to y2 minus y1 by x2 minus x1। আমরা থিটার মান এখান থেকে আমরা থিটার মানও বের করতে পারি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y2 minus y1 by x2 minus x1। এখন এখানে ঢালের কিছু ইয়ে আছে, রুল যেগুলো মেনে চলে, সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে দেখি যে m equal to y2 minus y1 by x2 minus x1, বা এমন হতে পারে y1 minus y2 by x1 minus x2, এভাবে লেখা যায়। এক্ষেত্রে একটা, the slope of a line parallel to x axis is 0, অর্থাৎ x axis-এ যদি প্যারালাল হয় তখন হচ্ছে তার স্লোপ 0 হবে, অর্থাৎ x অক্ষের সাথে প্যারালাল বলতে এরকম যদি একটা লাইন হয় যেটা x অক্ষের প্যারালাল, এটা স্লোপ 0। তার কারণ স্লোপ 0 বলতে এখানে যদি আমরা এই y2 minus y1 যদি এই মানটা যদি 0 চলে আসে, যেহেতু এক্ষেত্রে কিন্তু y1 এর মানও যা এই পয়েন্টে, y2 এর মানও সেই একই হলে 0, তাহলে 0 বাই যাই দেই না কেন x2 minus x1 এর মান 0 চলে আসবে। আবার স্লোপ অফ x অ্যাক্সিস ইজ অলসো 0, অর্থাৎ যদি x অ্যাক্সিস হয় তার স্লোপও 0।
তারপর স্লোপ অফ এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয়, এরকম এই প্যারালাল লাইন ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়, তখন কিন্তু ইনফিনিটি, অর্থাৎ তখন হচ্ছে এক্স এর মান x2 এবং x1 একই হবে। তখন একই হলে x2 মাইনাস x1 যাই হোক না কেন যদি জিরো চলে আসে, কোনো কিছুর ডিভিশন যদি জিরো জিরো থাকে, জিরো দিয়ে ভাগ করা হয়, সেটার মান কিন্তু আসবে আনডিফাইন্ড, অর্থাৎ সেটা slope of a line parallel to y-axis is not defined because x2 minus x1 equal to 0. The slope of y-axis is also not defined. অর্থাৎ শুধুমাত্র যদি y-axis হয় তার স্লোপটা এটাও not defined হবে। তাহলে slope of f-axis ও 0, slope of y-axis not defined, আবার parallel to x-axis এটার মানও 0, আবার parallel to y-axis এটাও not defined. প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার লাইন, যে একটা লাইন যে প্যারালাল কিনা, অর্থাৎ একটা স্লোপের সাথে এক্স অক্ষের সাথে প্যারালাল, বা দুটো লাইন যদি ধরি, দুটো লাইন পরস্পরের উপর প্যারালাল কিনা বা পরস্পরের পারপেন্ডিকুলার কিনা, এটা টেস্ট করার জন্য ফর্মুলা আছে। ফর্মুলাটা কেমন? যদি মনে করো প্রথম একটা স্লোপ θ1 এবং দ্বিতীয়টা স্লোপ θ2, এই যে একটা লাইন L2 এবং আরেকটা লাইন L1, দুটো স্লোপ, একটা স্লোপ হচ্ছে θ1 আর একটা স্লোপ হচ্ছে θ2, দুটো যদি একই রকম হয়, একই রকম হলে তাহলে দুটো লাইনটাকে বলবো L1 এবং L2 প্যারালাল হবে। তখন ফর্মুলা হচ্ছে ঢাল M1 এর ঢাল, অর্থাৎ প্রথম একটা লাইন L1 লাইনের ঢাল যদি M1 হয়, M1 এর ঢাল ইকুয়াল টু M2 এর ঢাল ইকুয়াল হবে, অর্থাৎ M1 ইকুয়াল টু M2। যদি এটা চলে আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা দুটো মানে রেখা, দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল। আবার কখন আমরা লম্ব বলতে পারবো? Two lines are perpendicular if and only if the product of their slope is -1. M1 into M2 equal to যদি -1 হয়, তাহলে সেটা বলবো যে এই দুটো লাইন পরস্পরের উপর লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার। সেক্ষেত্রে আমরা যদি L1 এবং L2 দুটো লাইন হয়, যে L1 একটা লাইন এবং L2 একটা লাইন, এটা পরস্পরের উপর পারপেন্ডিকুলার হবে, তার শর্ত যদি ধরি আমরা এক্স অক্ষের সাথে একটা সমান্তরাল একটা লাইন এখানে ড্রয়িং করি, যে পয়েন্টটা আছে, ড্রয়িং করলে আমাদের এখানে অ্যাঙ্গেল যদি ধরি θ1 আর এইটা যদি অ্যাঙ্গেল ধরি θ2, তখন আমাদের যে ফর্মুলাটা আসবে সেটা এরকম যে θ1 ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস θ2, আবার θ1 tan θn উভয় পক্ষে tan θ ই করি 90 ডিগ্রি প্লাস θ2, তারপর tan θn ইকুয়াল টু 90 ডিগ্রি করলে আছে tan কে কট হয়ে যাবে, এবং 90 ডিগ্রি প্লাস θ2 যেহেতু আছে সেহেতু সাইন হয়ে যাবে মাইনাস, তার কারণে আমরা অল সাইন এই ফর্মুলা আছে tan cos, তাহলে অল থেকে চলে যাবে সাইনের ঘরে, যেহেতু 90 ডিগ্রি প্লাস θ2 আছে সেহেতু এটা মাইনাস হয়ে যাবে, আর যেহেতু 90 ডিগ্রি π/2 থাকলে সেক্ষেত্রে আমরা tan থাকলে কট হবে, কট থাকলে tan হবে। তারপর আমরা এখান থেকে লিখতে পারি tan θ মান হচ্ছে ঢাল, যদি যেহেতু tan θ1 M1 এর ঢাল, তাহলে M1 ইকুয়াল টু 1 ভাগ tan θ2 M2, তাহলে M1 M2 ইকুয়াল টু -1। যদি -1 হয় তাহলে আমরা বলতে পারবো যেটা M1 ইন্টু M2 ইকুয়াল টু যদি -1 হয়, তখন আমরা বলবো যে এটা পরস্পর উপর লম্ব। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, ফাইন্ড দ্য স্লোপ অফ এ লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং P1 P2, অর্থাৎ P1 P2 দুটো পয়েন্ট, যেটা এটাকে যে থেকে যে লাইনটা দুটো পয়েন্ট জয়েন করে যে লাইনটা পাবো তার স্লোপ আমাদের বের করতে হবে। তো স্লোপ বের করে M1 ইকুয়াল টু জানি y1 minus y2 by x1 minus x2, তাহলে আমরা 3/4 চলে আসলো। so that the point এত এত and এত are the vertices of a right angle, এটা দেখাতে হবে যে কর্নার পয়েন্ট একটা সমকোণী ত্রিভুজের কর্নারের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো এইগুলা যেগুলো দেওয়া আছে এখানে এ বি সি, যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কর্নারের পয়েন্ট একটা। তখন আমাদের যদি ঢাল বের করি,
প্রথম ঢাল বের করলাম এ বি এর ঢাল, তারপরে -3/11 আসলো। তারপর বিসি এর ঢাল বের করলাম, এসি এর ঢাল বের করলাম। ঢাল বের করার পর যদি আমাদের কোনো দুটো ঢালের গুণফলের মান যদি -1 চলে আসে, যেমন এখানে m2 m3 ইন্টু m3 করলে এটা -1 আসছে, তাহলে m2 এর জন্য যে লাইনটা, m2 হচ্ছে কিসের জন্য, বিসি, আর আছে m1 কিসের জন্য, এসি। এসি অর্থাৎ এখানে বি সি আর এসি, আর এই যে এ বি এটা হচ্ছে অন্য, তাহলে এখানে এসি আর বিসি এটা 90 ডিগ্রি, অর্থাৎ যেহেতু এটা এদের গুণফল অর্থাৎ ঢালের গুণফল এ বি এবং এসি ঢালের গুণফল -1 আসছে, সেহেতু আমরা বলতে পারবো এসি অ্যান্ড বিসি আর পারপেন্ডিকুলার উইথ ভার্টিসেস সি অ্যাট রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সি পয়েন্টে রাইট অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, দ্য গিভেন পয়েন্ট আর দ্য ভার্টিসেস অফ এ রাইট অ্যাঙ্গেল। বুঝতে সমস্যা আছে করো? না স্যার, না স্যার সমস্যা হচ্ছে না। এইটা আচ্ছা, এইটা দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ, এইটা অ্যাঙ্গেল বিটুইন, এটা দিয়ে শেষ করে দিন। আচ্ছা এখানে আচ্ছা এইটা পর্যন্ত থাক, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস এখানে পরবর্তী দিন থেকে আলোচনা করব, ঠিক আছে? আজকে তোমরা মোটামুটি ঢাল পর্যন্ত, যে আমরা দুটো ঢাল যদি m1 = যদি m2 হয়, তাহলে বলবো যে দুটো রেখার ঢাল যদি সমান হয়, তাহলে বলবো তারা কি পারপেন্ডিকুলার নাকি প্যারালাল হবে? প্যারালাল হবে। কি পারপেন্ডিকুলার হবে? দুটো সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে তারা প্যারালাল হবে। আর দুটো ঢাল যদি প্রোডাক্ট করলে যদি ফলাফল আসে -1, সেক্ষেত্রে তারা পারপেন্ডিকুলার হবে। তাহলে এইগুলো এর সাথে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে, যে কিছু অঙ্ক দেওয়া আছে, ওইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। এগুলো ইজি আছে, এগুলো পারবা, ইজি দেওয়া আছে।